যখন রহমতের ফেরেশতা ঘরে এসে দাঁড়ান, 7টি হৃদয় কাঁপানো লক্ষণ। সব ঘরে আলো থাকে, কিন্তু সব ঘরে নূর থাকে না। সব ঘরেই মানুষ থাকে, কিন্তু সব ঘরে ফেরেশতার উপস্থিতি থাকে না। যে ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা আসেন, সেই ঘর আর সাধারণ ঘর থাকে না। সেই ঘর হয়ে যায় আকাশের সাথে যুক্ত এক টুকরো জান্নাত। চলুন জেনে নেই ফেরেশতারা ঘরে এলে কি কি গভীর পরিবর্তন চোখে ও মনে পড়ে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমি যে 7টি লক্ষণ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, গভীরভাবে ভেবে দেখবেন এই লক্ষণগুলো কি আপনার ঘরেই ঘটছে? আপনার ঘরের বাতাসে কি প্রশান্তি আছে? নামাজ কি সেখানে দায়িত্ব নয়, বরং শান্তির আশ্রয়? গুনাহ কি ধীরে ধীরে অপছন্দের হয়ে উঠেছে? অল্পেতে কি বরকত অনুভব হচ্ছে? পরিবারের মাঝে কি ভালোবাসা ও নরম মন তৈরি হচ্ছে? বিপদের মাঝেও কি আল্লাহর ওপর ভরসা হারিয়ে যাচ্ছে না? আর একান্তে বসলে কি আখিরাতের কথা মনে পড়ে? আজকের এই আলোচনা শুধু শোনার জন্য নয়, নিজের ঘর, নিজের হৃদয়, নিজের অবস্থান মিলিয়ে দেখার জন্য। আসুন একসাথে নিজের ঘরের দিকে তাকাই, দেখি আমাদের ঘর কি রহমতের ফেরেশতাদের আগমনের উপযোগী হয়েছে কি না। চলুন জেনে নিই ফেরেশতারা ঘরে এলে কি কি গভীর পরিবর্তন চোখে ও মনে পড়ে। 1. ঘরের বাতাসে শান্তি অনুভূত হয়। এই ঘরে ঢুকলে মনে হয় বুকের ভেতরের ভারী পাথরটা যেন নেমে গেছে। অজানা এক প্রশান্তির চারপাশে ঘিরে ধরে, কারণ ছাড়াই মন ভালো লাগে। চোখ বন্ধ করলেই হৃদয়টা শান্ত হয়ে যায়। এই শান্তি কোনো দুনিয়াবি আরাম নয়, এটা হলো সাকিনা, যা আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে নাজিল করেন। যে মানুষ সারাদিন দুনিয়ার চাপ বয়ে বেড়ায়, সে মানুষটাও এই ঘরে এসে নিঃশ্বাস নিতে শেখে। 2. নামাজ আর কোরআন কষ্ট নয়, তৃপ্তি হয়ে ওঠে। এই ঘরের নামাজ মানে আর দায়িত্ব নয়, নামাজ হয়ে যায় আরাম, আশ্রয়, আল্লাহর কোলে ফিরে যাওয়া। সেজদায় গেলে মনে হয় আর উঠতেই ইচ্ছে করছে না। কোরআন খুললেই চোখ ভিজে যায়, বুকের ভেতরটা নরম হয়ে আসে। সেজদায় গেলে মনে হয় আর উঠতেই ইচ্ছা করছে না। কোরআন খুললেই চোখ ভিজে যায়, বুকের ভিতরটা নরম হয়ে আসে। কারণ ফেরেশতারা যেখানে থাকেন সেখানে ইবাদত সহজ করে দেওয়া হয়। 3. গুনাহ করলে অন্তর কেঁপে ওঠে। এই ঘরে পাপ করতে গেলে বুকের ভিতরটা অস্বস্তিতে ভরে যায়। আগে যে কাজগুলো সহজ ছিল, এখন সেগুলো করতে গেলে মনে হয় না, এটা ঠিক না, আল্লাহ দেখছেন। টিভি, গান, গীবত, মিথ্যা সব কিছুর মাঝেই যেন বিবেক বাধা দেয়। এটাই ফেরেশতাদের উপস্থিতির সবচেয়ে বড় প্রমাণ। তারা অন্তরকে জীবিত করে দেন। 4. অল্পতেই বরকত আর তৃপ্তি আসে। এই ঘরে টাকা হয়তো বেশি না, কিন্তু অভাব অনুভূত হয় না। রিজিক কম হলেও সংসার চলে যায়, হাসি শান্তি টিকে থাকে। একটু খাবারেই তৃপ্তি, অল্প জিনিসেই খুশি। কারণ রহমতের ফেরেশতারা আসলে তারা শুধু নূর নয়, বরকত নিয়ে আসেন। 5. পরিবারের ভালোবাসা আর নরম মন তৈরি হয়। এই ঘরে মা সহজে সন্তানের দিকে তাকিয়ে হাসতে পারেন। স্বামী স্ত্রীর ঝগড়ার মাঝেও হঠাৎ নীরবতা নেমে আসে। রাগের জায়গায় জন্ম নেয় ক্ষমা। কারণ ফেরেশতারা যেখানে থাকেন সেখানে হৃদয় নরম হয়, জেদ ভেঙে যায়। এই ঘরটা তখন আর শুধু সংসার থাকে না, এটা হয়ে যায় ভালোবাসার আশ্রয়। 6. বিপদে কান্না আসে, কিন্তু হতাশা আসে না। এই ঘরে দুঃখ আসে ঠিকই, অসুখ আসে, কষ্ট আসে, অভাব আসে, কিন্তু একটা কথা বারবার মনে পড়ে, আল্লাহ আছেন, তিনি দেখছেন। হৃদয় ভেঙে গেলেও বিশ্বাস ভাঙে না, কারণ ফেরেশতারা মানুষকে আল্লাহর উপর ভরসা করতে শেখান। 7. আখিরাতের কথা মনে পড়ে, তওবার ইচ্ছা জাগে। এই ঘরে বসে হঠাৎ মনে হয় এই দুনিয়া তো স্থায়ী না। মৃত্যুর কথা ভাবলে ভয় নয়, সচেতনতা আসে। চোখ ভিজে যায় তওবার কথা ভাবলে। নিজেকে ঠিক করার ইচ্ছা জাগে, কারণ রহমতের ফেরেশতারা মানুষকে আখিরাতের দিকে ফিরিয়ে আনেন। যে ঘরে আল্লাহর নাম উচ্চারিত হয়, যে ঘরে কোরআনের শব্দ বাতাসে ভেসে বেড়ায়, যে ঘরে নামাজ মানুষকে ক্লান্ত করে না, বরং আশ্রয় দেয়, যে ঘরে হারামের ভয় আর হালালের ভালোবাসা বেঁচে থাকে, সেই ঘর কখনো নিঃসঙ্গ থাকে না। দুনিয়ার চোখে সাধারণ হলেও আসমানের কাছে সেই ঘর অমূল্য। সেই ঘরে রহমতের ফেরেশতারা নীরবে আসেন, অদৃশ্য হাতে ঢেকে দেন কষ্ট, শান্তি রেখে যান হৃদয়ের গহীনে, বরকত ঢেলে দেন অল্পের মাঝেই। হয়তো
আমরা তাদের দেখতে পাই না, কিন্তু তাদের উপস্থিতি অনুভব করা যায় শান্ত হৃদয়ে, নরম আচরণে আর আল্লাহর উপর অটল ভরসায়। হে আল্লাহ, আমাদের ঘরগুলোকে নূরের আলোয় ভরিয়ে দিন। শয়তানের পা পড়ে না এমন ঘর বানিয়ে দিন। রহমতের ফেরেশতাদের ছায়ায় আমাদের জীবন ঢেকে রাখুন। আমাদের অন্তরকে আপনার স্মরণে জীবিত রাখুন। আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যদি আজকের এই আলোচনা আপনার হৃদয়ের সামান্য হলেও নাড়া দিয়ে থাকে, যদি নিজের ঘর, নিজের আমল, নিজের অবস্থান নিয়ে একটু ভাবতে বাধ্য করে থাকে, তাহলে মনে রাখবেন এই অনুভূতিটাই আল্লাহর পক্ষ থেকে এক ধরনের নসিহত। এই নসিহত যেন এখানেই থেমে না যায়, এই দিনই কথাগুলো যেন আরও বেশি মানুষের ঘরে পৌঁছে যায়, সেজন্য আপনাদের একটি ছোট্ট সহযোগিতা প্রয়োজন। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। হয়তো আপনার শেয়ার করা এই কথাগুলো কারো ঘরে রহমতের দরজা খুলে দেবে। পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যাতে দিনের এমন নসিহতপূর্ণ আলোচনা আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শোনার নয়, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।